এই হয়ে গেল আমার শোল মাছের তেল ঝাল। এবার শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। রেসিপি শোল মাছের তেল ঝাল। তার জন্য আমি কাঁচা মাছের মধ্যে গরম উষ্ণ একটু জল দিয়ে নিচ্ছি, আর একটু সামান্য নুন দিয়ে ধুয়ে নেব, যাতে শোল মাছগুলোর লোদ লোদ ভাবটা কেটে যায়। মাছে এবার নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। একটু কাঁচা সর্ষের তেলও অ্যাড করে দিচ্ছি, যাতে কড়াইতে দিলে মাছটা না ফাটে। মশলা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আদা দিয়ে দিলাম, 3 কোয়া রসুন দেব, পেঁয়াজ আর টমেটো, এটা ভালো পেস্ট করে নেব। একটা বড় আলু আমি এরকম ডিম ডিম করে কেটে নিয়েছি। গুঁড়ো মশলা আমি জলে ভিজিয়ে রাখবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, গরম মশলা, স্বাদ মতো নুন। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার মাছটাকে আমি ভেজে নেব। মাছটা প্রায় 10 মিনিটের মতো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াইতে মাছ দিয়ে দিলাম। মাছটা কিন্তু একটু ঢাকনা চেপে ভাজবে, নাহলে শোল মাছ কিন্তু একটু ফাটতে পারে। এগুলোকে ভালো মতো লাল লাল করে ভেজে নেবে। আলুগুলোকে এবার আমি ভেজে নিচ্ছি। কড়াইতে এবার ফোড়ন দিয়ে নেব গোটা জিরে, তেজপাতা আর কুচো পেঁয়াজ। কুচো পেঁয়াজ প্রায় একটার মতো দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু ছেড়ে আসলে আমি যে গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এটাকে ভালো মতো কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। মশলা এবার কষে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে আমি উষ্ণ গরম জল এখানে অ্যাড করব। উষ্ণ গরম জলটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে সামান্য ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার শোল মাছের তেল ঝাল। এবার শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা।